হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের রেসিপিতে থাকবে বিরিয়ানি। তো আমি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে নিয়েছি মাংসের আলুগুলো প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো এখানে জমে গেছিলো কারণ ফ্রিজে রাখা ছিল, তাই মধ্যে আদা রসুন জিরে আধুনি সব বাটা আছে। মশলাগুলো দিয়ে আমি এখানে টক দই ব্যবহার করেছি। তো তোমাদের পরিমাণ মতো টক দই তোমরা নেবে। আমি এখানে অল্পই ব্যবহার করেছি যাতে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিতে পারি। তো টক দই দিয়ে আমি ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো এই প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি, আগে কখনো বানাইনি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি সমস্ত কিছু দিয়ে এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি বাসমতি রাইস। এবারে আমি চালটা ভালোভাবে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। চালটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আমি। আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আলু আর এই পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আগে থেকে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। আমি কত সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখো। এখানে আমি আলুগুলোও ভেজে নেব। নিয়েছি ডিম, আর আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষে নিলাম। এখানে আমি তেজপাতা, গরম মশলা, এফসি তেল আর দিয়ে দিলাম লেবুর রস। এদিকে আমি মাংসটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটা আমি ভালোভাবে কষে নিয়েছি। তো মাংস কষার রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে চেক করো, তোমরা দেখতেই পাবে, আমি লিংক দিয়ে দেব। তো মাংসটা করার জন্য আমি সমস্ত মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, গরম মশলা রয়েছে। এই যে এখানে আমার ভাত হয়ে গেছে। ভাতটা আমি ফ্যানের তলায় দিয়ে দিয়েছি ঝরঝরে হওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। বড় জায়গায় আমি ভাতটা ঢেলে নিয়েছি। এই ভাতের মধ্যে রয়েছে তেজপাতা। একটা ভাতের সাথে একটা ভাত লাগবে না, ঝরঝর এইভাবে ভাতটা করতে হবে। এদিকে আমার মাংস কষাই হয়ে গেছে। মাংসটা দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এখানে আমি দুধ ব্যবহার করেছি। দুধের মধ্যে রয়েছে গরম মশলা, বিরিয়ানির মশলা তো রয়েইছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি ব্যবহার করেছি প্যাকেট দুধ, আর ওই দুধটাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে বসে না যায়। এই দুধে আমি ব্যবহার করেছি জাফরান। এখানে জাফরান দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওটাকেই আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মিষ্টি হয়েছে। এখানে আমি ঘি ব্যবহার করেছি। হাঁড়ির তলায় ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঘিটা। আর এখন আমি ভাতগুলো হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি।
এই যে মাংস কষা আমার হয়ে গেছে, আলু সিদ্ধও হয়ে গেছে, পেঁয়াজ কুচি হয়ে গেছে। ভাতগুলো এখন আমি ভালোভাবে সাজিয়ে নেব ছড়িয়ে ছড়িয়ে। একটা একটা করে আমি আলু নিচে দিয়ে দিচ্ছি, তার উপরে আমি ভাতগুলো দিয়ে দেব। তোমরা দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি মাংসগুলো আর আলুগুলো রেখে দিচ্ছি। এই যে এবারে আমি ভাতগুলো ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মিঠা জল, খুবই অল্প দিয়ে দেবো আমি। এই যে মিঠা জল এটাই আমি দিয়েছি, দিয়ে দিলাম গোলাপ জল। এই গোলাপ জলটা আমি ব্যবহার করেছি, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেওড়া জল। আর দুধে আমি যেটা ব্যবহার করেছিলাম ওটা ছিল জাফরান। এখানে গোলাপ জলটা খুবই হালকাভাবে দিয়েছিলাম আমি, তাই এখানে আমি আরেকটু দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে দিয়ে আমি আবারও ভাতগুলো সাজিয়ে নিচ্ছি ওপরে ওপরে। আমার এই ভিডিও দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে আমাকে অবশ্যই একটা করে সবাই লাইক দিও। এবারে আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো বেশ সাজিয়েই দিয়ে দেব নিচে। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দিলাম মাংসের পিসগুলো, মাংসগুলোও আমি দিয়ে দিলাম। এবারে আমি ভাতগুলো ওপরে ছড়িয়ে দেব। মাঝ বরাবর দিয়েছি আমি এগুলো। দুধের সাথে যে জাফরান রয়েছে ওটা আমি ছড়িয়ে দিলাম চারিদিকে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে দিলাম ঘি, উপর থেকেই ছড়িয়ে দিলাম। আবারও আমি উপরে ভাত দিয়ে দিলাম। সব কিছুই আমি দিয়ে দিয়েছি মাঝ বরাবর। এর আগেও আমি কিছু ভ্লগ ছেড়েছি, তোমরা দেখো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আমি এখন পেঁয়াজ কুচিগুলো ওপরে দিয়ে দিলাম ঘি। নিচে আমি অল্প করে ঘি দিয়ে দিয়েছিলাম, এবারে উপরে দিয়ে দিলাম আবারও দুধ। যেহেতু আমি নিচে দিয়েছি গোলাপ জল, তো উপরেও আমি হালকাভাবে ছিটিয়ে দিলাম। একটা একটা করে আমি আবারও কেওড়া জল দিয়ে দিলাম, মিঠা আতর দিয়ে দিলাম, এই সমস্ত কিছু আমি ওপরে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি চাপা দিয়ে দেব। এবারে আমি যেটা করব সেটা হলো এই হাঁড়ির উপরের দিক থেকে আমি আটা দিয়ে দেব। কারণ এটা দিলে কি হয় যে হাঁড়ির যে ঢাকনাটা সেটা আর খুলবে না, কারণ এটা আমি এখন গরম উনানে বসাবো। তো উনানে জাল দিলে হবে না, আগে থেকেই গরম করে রাখতে হবে উনুনটা। গরম উনুনেই আমি এখন এটা বসিয়ে দেবো হাঁড়িটা। তাই উপর থেকে আটাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে ঢাকনা না খোলে। খুব সুন্দরভাবে আমি আটাটা দিয়ে বন্ধ করে দিলাম ঢাকনাটা। তোমরাও ঠিক এমনভাবে বাড়িতে বানাতে পারো। হাঁড়িটা নিয়ে আমি উনানের দিকে যাচ্ছি বসানোর জন্য। আমি ভুলে গেছিলাম বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে, শেষে আমি হাঁড়িটা খুলে বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আবারও আমি হাঁড়িটা বন্ধ করে দেব কারণ আমি ভুলে গেছিলাম। প্রথম বিরিয়ানি বানালে এমনটাই হয়। তো এই সানরাইজ গরম মশলা এটাই আমি বিরিয়ানির মশলা এটাই আমি ব্যবহার করেছি। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। দেখো কত সুন্দর হয়েছে। আর সত্যি বলতে বিরিয়ানিটা খুব সুন্দরই খেতে লেগেছিল, খুবই সুস্বাদু হয়েছিল। তো আমরা এখন বসে গেছি খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।